রাইট। আজকে হচ্ছে যে আমাদের ক্লাস নাম্বার 30। আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে যে বেসিক্যালি ম্যাজিক ইফেক্ট অ্যান্ড অ্যাঞ্জেল অর পোরি অ্যানিমেশন। এটা হচ্ছে যে আপনাদের বেসিক্যালি ক্লাস 30 আর 31 নাম্বারের মানে টাইটেলটা একটু শাফল করা হয়েছে। আজকের একটা মানে ক্লাসের টপিক মানে কালকের টপিকে ঢুকায় দেওয়া হয়েছে, জাস্ট বিকজ আজকের এই টপিকটা এটার সাথে অনেকটা রিলেটেড, আর কালকের ক্লাসের টপিকটা ওই টপিকটার সাথে অনেক বেশি রিলেটেড। আজকে হচ্ছে যে বেসিক্যালি আমাদের এটাই হচ্ছে যে ক্লাস ম্যাজিক ইফেক্ট অ্যান্ড অ্যাঞ্জেল অর পোরি অ্যানিমেশন। ওকে, আজকে আমরা ম্যাজিক ইফেক্ট দেখবো, কিভাবে বিভিন্ন ধরনের ম্যাজিক টাইপের ইফেক্ট আর কি বানাতে লাগে অ্যাডোবি অ্যানিমেটে। সো যেটা বলছিলাম, কাজ টপিক হচ্ছে যে ম্যাজিক ইফেক্ট অ্যান্ড অ্যাঞ্জেল অর পোরি অ্যানিমেশন। আজকে বিভিন্ন ধরনের পোরি অ্যানিমেশন দেখবো আর কি, জাদু টাইপের ইউনো। ওকে, সো আমি বেসিক্যালি শুরু করে দিই। আজকে একটা কম্পাইলেশনও হবে এখানে, ফুল একটা অ্যানিমেশনের কম্পাইলেশন। দেখতে পাচ্ছেন এখানে একটা পরি আছে, এফ এর দিকে তাকায় আছে, কিন্তু এফ এর সামনের দিকে তাকায় আছে, উইচ ইজ ভেরি উইয়ার্ড। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ক্যারেক্টার আছে, সে মানে হাসতেছে। সো এইখানে বেসিক্যালি আজকে অ্যানিমেশনটা কীরকম বানাবো সেটা আমি আপনাকে বলে দিই। বেসিক্যালি এই পরিটা যে আছে, ওই যে এটা কি বলে, জাদুর কাঠি নাকি কি বলে আমি জানি না এটাকে, যাই হোক আমি এটাকে লাঠি বলতেছি। তো এই পরিটা বেসিক্যালি ওর লাঠিটাকে উঠাবে, লাঠিটাকে উঠায় একটা মানে একটা ঝিলিক মারবে এই লাঠিটা। ঝিলিক মারার পর এই ক্যারেক্টারটা জাদুর মতো করে সামনে মানে চলে আসবে আর কি, মানে এমনি নর্মাল হবে না, জাদুর মতো করে মনে করেন যে উপর থেকে নিচে রিভিল হবে এই ক্যারেক্টারটা একটা জাদুর মতো করে। ওকে, এটি হবে হচ্ছে ফুল অ্যানিমেশন। সো আমি শুরু করে দিই। ফার্স্ট অফ অল বয়টা অফকোর্স আমাদের হাইড করা থাকবে, মানে প্রথমে আমরা এটাকে আপাতত হাইড করে দিই, যেহেতু এই বয়টা এখন না, জাদু করার পর এই ছেলেটা আসবে। তো আমরা এই মানে বয়ের যে ক্যারেক্টারটা আছে এটাকে একটুখানি ফানি বানানো যায়। ওকে, সো জাস্ট এটা কোনো মানে কোনো পারপাস নেই, জাস্ট ফানি আর কি। মুখটা সাপোজ বড় করে দিলাম, ভুরুটা একটু সাপোজ আমি একটু চেঞ্জ করে দিই, একটা ফানি একটা এমনি একটা আর কি লুক দেওয়া হইলো, জাস্ট মানে ওভারঅল জিনিসটাকে ফানি বানানোর জন্য, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, সো বয়ের লেয়ারটাকে আমরা আপাতত হাইড করে রাখি। এখন এইটা কি করবে, এই পরিটা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা বেসিক্যালি একটা মানে পরি আর কি ডিজাইন করা আছে এখানে। আর এখানে এর এই দুইটা মানে শুধু এই হাতটা আমি পার্ট বাই পার্ট রাখছি লেয়ারের মধ্যে, আর এখানে ডানাটা আছে। তো ডানাটার ভিতরে যদি আমি যাই, ডানার এখানে সব কিছু হচ্ছে গ্রাফিক সিম্বল অফকোর্স। ডানাটার ভিতরে যদি আমি যাই, দেখতে পাবেন এখানে কিন্তু ডানাটা দুইটা পার্টে আছে। এখন এই দুইটা পার্টকে আমাদের একটু অ্যানিমেট করা লাগবে। আমি এখানে কিছু ফ্রেম নিয়ে নেই, ডানাটা যে ঝাপকায় না, মানে ডানাটা যে নড়ে, ওই টাইপের একটু অ্যানিমেশন বা লুপ আকারে এইভাবে এইভাবে চলতে থাকবে। তো সেটা আমরা করে নিই। সেটা করার জন্য ডানার যেই মানে দুইটা যে পার্ট আছে, এই দুইটা পার্টকে আমরা সেপারেট লেয়ারে রাখবো। তারপরে এই দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে মুভি ক্লিপ বা গ্রাফিক সিম্বল করব। এটা আর কি আমার সিস্টেমটা। সো এটা হচ্ছে আমাদের পুরা ডানাটার সিম্বল, যেটার ভিতরে আমরা দুইটা ডানাকে আলাদা আলাদা সিম্বলে অ্যান্ড অফকোর্স আলাদা আলাদা লেয়ারে পাচ্ছি। এখন মনে করেন যে এই ডানাটা, অর্থাৎ এই ডানাটা, এটাকে আমরা একটুখানি অ্যানিমেট করি। সাপোজ এখানে আমরা একটা F6 নিলাম আর এটাকে একটুখানি এইরকম করলাম সাপোজ। ওকে, যে এই টাইপের দেখতে পাচ্ছেন একটুখানি একটা ইফেক্ট কিন্তু আসলো। আবার শেষে মনে করেন যে আবার ওই ফ্রেমটাই চলে আসলো। ওকে, আমরা এখন মাঝখানে এখানে একটু ক্লাসিক টুইন অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখানে অ্যানিমেশনটা খুবই স্লো, আমরা এটাকে Shift F5 দিয়ে একটু ফাস্ট করে দিই, একটু লুপ আকারে প্লে করে দেখি যে কিরকম লাগতেছে। হ্যাঁ, আই গেস এটা মোটামুটি সুন্দর লাগতেছে। আমরা এটাকে আরও একটা ফ্রেম কমায় দিতে পারি। ওকে, এখন ওইটার এই ডানাটার মধ্যে ঠিক সেম টাইপের আমরা অ্যানিমেশন দিব। দুই দিকে দুইটা F6 অ্যান্ড মাঝখানের F6টাতে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিব এই টাইপের, আর একটু এই টাইপের করতে পারি। ওকে, অ্যান্ড দুই দিকে ক্লাসিক টুইন।
আই থিঙ্ক জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা একটু আই থিঙ্ক স্লো। এবার দেখি, আই থিঙ্ক এটা স্টিল স্লো। ওকে, হ্যাঁ, এবার আই থিঙ্ক ডানা যে একটু নড়তেছে এই ফিলটা আসতেছে। So, আমি ডানা দাঁড়ালাম, ডানা দিয়ে দিছি, মানে ডানা দিয়ে দিছি। এইটা মানে স্পেলিংটা কোনো টাইপের এখানে ইংলিশ নাই, এখানে বাংলিশ হয়ে গেছে ব্যাপারটা। সো এটা আপনার মানে বুঝে নেবেন আর কি, সেটা কোনো সমস্যা না। এটা হচ্ছে ডানার লেয়ারটা। আর এখানে এই ফুল জিনিসটাকে আমি একটা লেয়ারে রাখছি জাস্ট বিকজ এটা আমার কোনো পার্ট বাই পার্ট দরকার নাই। শুধু এই হাতটা একটু অ্যানিমেশন হবে যেন, এই হাতটাকে আমি মানে মোশন অ্যানিমেশন করার জন্য এটাকে আমি একটু পার্ট বাই পার্ট করে রাখছি। খুবই সিম্পল একটা সেট আপ। আর এই হাতটা হচ্ছে ফুল একটা মানে একটা আর কি সিম্বলের মধ্যে আছে, এই যে লাঠিটা যে ধরে আছে। ওকে, এখন বেসিক্যালি কি হবে, এখানে কিন্তু একটু স্লো হবে, ঠিক আছে। আমি একটু এখানে ফ্রেমটা একটু কমায়, আমি একটু একটা কন্ট্রোল এন্টার দিয়ে দেখি আসলে। এটাকে খুবই ফানি লাগতেছে। আচ্ছা হোক, এটা মোটামুটি ঠিক আছে। সো সো মানে ব্যাপারটা কিরকম করা যায়, মনে করেন যে 1 সেকেন্ডে আসে এই পরীটা তার লাঠিটাকে উঠাবে। ওকে, মনে করেন যে এইখানে আমরা আরেকটা F6 নেই, সে কি করবে, লাঠিটাকে উঠাবে। লাঠিটাকে এইভাবে জাস্ট উঠাবে। এখানে আমি একটু, তার মানে যে এই জিনিসটাও উঠাবে একটু, এটা একটু লাইক মানে ঠিক করে নেবেন। এই জায়গাটা মনে করেন যে একটু এরকম হইলো। ওকে, সো এখান থেকে এখানে বেসিক্যালি এটা গেল। তার মানে যে এখানে মাঝখানে একটু আমরা ক্লাসিক টুন অ্যাপ্লাই করে দেখি। হাতটা বেসিক্যালি করলো, উঠাইলো। এখানে চাইলে একটুখানি বডি মুভমেন্ট অ্যাড করতে পারেন। সাপোজ মনে করেন যে বডিটা একটুখানি সামনের দিকে গেল। ওকে, এরকমটা দেখানো যেতে পারে। তবে আপনি হালকা একটু ক্লাসিক ইজও দিয়ে দিতে পারেন, অথবা 100 দিয়ে দেখি। তবে 100 না দিলেও হয় এখানে। তার মাঝখানে কোনো ফ্রেমের গন্ডগোল থাকলে তো আপনারা সেটাকে অফকোর্স ঠিক করে নেবেন। ওইটা খুব একটা মানে বড় টপিক না এখন। এখন বড় টপিক হচ্ছে জাদুর অ্যানিমেশনটা বানানো। ঠিক আছে, মোটামুটি এটা ঠিক আছে, আমি এটা মোটামুটি ইয়ে করে দিলাম। কী করলো পরিটা, হাতটা উঠলো। আমি জানি এই মানে প্লেটা খুবই স্লো প্লে হচ্ছে, কারণ একটু ল্যাগ করতেছে, যেহেতু একসাথে স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন শেয়ারিং চলতেছে। দুটা জিনিস একসাথে চললে তো স্লো তো হবেই। ওকে, সো পরি আমাদের হাত উঠাইলো। এরপর যেটা হবে বেসিক্যালি, এখানে এটা একটু গ্লো করবে, একটু ঝিলিক মারবে। সেটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সেটা করার জন্য যেটা করবেন, উপরে একটা লেয়ার নেবেন, নাম দিতে পারেন গ্লো। তার মধ্যে আপনার যে কোনো কিছু একটা নেবেন, ওইটাকে নিয়ে আপনারা কী করবেন, এটাকে একটা গ্রাফিক সিম্বলে কনভার্ট করবেন, নাম দিতে পারেন গ্লো। তারপরে ওই সিম্বলটার মানে ভিতরে যা ডিলেট করে দিবেন ওটাকে বেসিক্যালি, মানে যে কোনো কিছু একটা এমনি কিছু একটা আঁকবেন। তারপরে সাদা কালারের অথবা মানে যে কোনো কালারের আর কি আপনারা ইয়ে নেবেন, সিম্পলি একটা হোয়াইট সার্কেল নেবেন। তারপর এখানে কিছু ফ্রেম নেবেন, এতগুলা ফ্রেমেরও মানে দরকার নেই। তারপর এই মানে হোয়াইট সার্কেলটা কী করবেন আপনারা, সিম্পলি F8 চাপে একটা মুভি ক্লিপে কনভার্ট করবেন। ওকে, সো প্রথমে একটা গ্রাফিক গ্লো, তারপরে একটা মুভি ক্লিপ।
মুভিকে কনভার্ট করার কারণ হচ্ছে এখানে আমরা একটু ব্লার অ্যাড করবো এখান থেকে, ওই জন্য। সো এখানে জাস্ট ফিল্টার থেকে একটু ব্লার অ্যাড করবেন, জাস্ট বিকজ আমরা গ্লো টাইপের ইফেক্টটা দিব। এই যে এইরকম ইফেক্টটা হবে, ঠিক আছে? মনে করেন যে এইটা একটা ব্লার হইলো, ওই সেম ব্লারটা এখানে F6 নিয়ে থাকলো, তারপরে মাঝখানে আমরা ব্লারটাকে একটু কমায় দিলাম সাপোজ, এই টাইপের। তারপর যদি আমরা মাঝখানে একটু ক্লাসিক টুইন অ্যাপ্লাই করি, ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমি যদি লুপ আকারে প্লে করি, তাহলে অ্যাজ ইউ ক্যান সি যে এরকম ঝিলিক মারার ইফেক্টটা কিন্তু হচ্ছে। এটাই আমাদের বেসিক্যালি এখানে লাগবে। আপনি চাইলে এটার মানে কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এটা এই শেপটার ভিতরে যায়, আপনি চাইলে সিম্পলি এটার কালারটা হালকা একটু মনে করেন যে চেঞ্জ করে দিলেন এই টাইপের। ওটা কমপ্লিটলি আপনাদের উপর। বেসিক একটা আর কি ঝিলিক মারার ইফেক্ট, ওকে। এটা উঠাবে অ্যান্ড দেন ওই ইফেক্টটা কিন্তু শুরু হবে, উঠাইলো অ্যান্ড দেন এইখান থেকে বেসিক্যালি ইফেক্টটা শুরু হবে। বাকি আগের সব ফ্রেম, ওই গ্লো লেয়ারের বাকি আগের সব ফ্রেমগুলোকে আমরা অল্ট প্লাস ব্যাকস্পেস প্রেস করে রিমুভ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন এটা শুরু হয়েছে। এখন এখানে এটা খুবই মানে সাডেনলি শুরু হচ্ছে, এটার মধ্যে একটা কি বলে, একটা ট্রানজেকশন দরকার। সো আমি মনে করেন যে এইখানে আমি একটা F6 নিলাম, আর এইখানে আমি এটার জাস্ট আলফা 0 করে দিলাম, তারপর মাঝখানে একটু আমি দিলাম। তাহলে কি হলো, একটা একটা ট্রানজেকশন আসলো আর কি। অথবা আপনার এইখানেও চাইলে এটার আলফাটাকে মানে কমাইতে পারেন, বাট আমি কমাচ্ছি না। বুঝছেন, হাত উঠাইলো, তারপরে এটা কি হয়ে গেছে, গ্লো করতেছে আই গেস। এখানে হ্যাঁ, এখানে মানে গ্লোয়ের ইফেক্টটা মানে একটু স্লো চলতেছে, কারণ আমাদের ল্যাগিং এর জন্য এটা আর কি। উঠাইলো, এটা গ্লো করতেছে। এখন এটা গ্লো মানে করতে থাকে এদিকে। এখন আমরা কি করব, এই ছেলেটার মধ্যে আমরা এই যে ম্যাজিক করে ছেলেটাকে আমরা রিভিল করব। এটাই বেসিক্যালি আজকের মূল ইয়েটা। এটা তো উঠাইলো, মানে পরি অ্যানিমেশন তো বুঝলেন, ডানার অ্যানিমেশন তো বুঝলেন। এখন আরও ধরনের ভ্যারাইটি করা যায় আর কি। এখন এই বয়টা কিভাবে রিভিল হবে সেটা আমরা বেসিক্যালি করব। সেটা করার জন্য আমরা এখানে কিছু ম্যাজিক টাইপের কিছু ইফেক্ট আমরা এখানে লাইক মানে বানাবো। এরকম বিভিন্ন ধরনের লাইক স্টার টাইপের বিভিন্ন ধরনের ইফেক্ট আর কি বানাবো। নাম্বার অফ সাইটস, এই যে এই টাইপের আর কি। শুরুতে আমরা যেটা করবো, আপাতত আমরা একটা স্টার নিব এখান থেকে। এই যে এখানে পলি স্টার টুলে যাব, নিচে আসবো একটু। এখান থেকে আপনাদের হয়তো বা বাই ডিফল্ট পলিগন সিলেক্ট করা থাকবে, এটাকে আপনারা স্টার করে নেবেন। আর নাম্বার অফ সাইটস এটা 5 রাখতে পারেন, 6 রাখতে পারেন। 6 রাখলে স্টারটা এরকম হবে। এটা কিন্তু মানে কমপ্লিটলি আপনাদের উপর, আপনার 5 রাখবেন না 6 রাখবেন। মনে করেন যে আমি এখানে 5ই রাখলাম, কোনো সমস্যা নেই। আপনি যদি 4 রাখতে পারেন এইরকম, মানে সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে এটা। সাপোজ আমি 5 রাখলাম, এটা একটা মানে মানে ইউনিফায়ার একটা স্টার আর কি। সো আমি সিম্পলি একটা স্টার বানিয়ে নিলাম এখানে এই কালারের। আচ্ছা, এই অ্যানিমেশনটা আমি একটা কাজ করি, এটা আমি এই এই সিনে না করে আমি একটু অন্য সিনে করি, জাস্ট বিকজ এই সিনটা একটু স্লো হয়ে গেছে। আমি নতুন একটা সিন নিয়ে আমি একটু জলদি করে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু ব্ল্যাক করে নিই, তাহলে আমাদের স্টারগুলা বা ম্যাজিক ইফেক্টটা দেখতে সুবিধা হবে। তারপর কি করবেন, এই স্টারটাকে আপনি একটা গ্রাফিক সিম্বলে কনভার্ট করবেন। নাম দিতে পারেন স্টার অথবা ম্যাজিক 1। বাইরে অনেকগুলা F5 নিয়ে নিতে পারেন। ওইটার ভিতরে যাবেন, ওইটার ভিতরে যাওয়ার পর এটাকে আবার একটা গ্রাফিক সিম্বলে কনভার্ট করবেন। তারপরে এইটারও আই থিঙ্ক, আচ্ছা 1 মিনিট, এটার ভিতরে একটা গ্রাফিক সিম্বল অ্যান্ড হ্যাঁ, দেন এইটার ভিতরে যায় এটাকে আবার গ্রাফিক সিম্বলে কনভার্ট করবো। অর্থাৎ আমরা টোটাল 3টা গ্রাফিক সিম্বল বানাইলাম। এই জিনিসটা মাথা রাখবেন একটু, 3টা গ্রাফিক সিম্বল বানাইলাম। অ্যান্ড এই শেষেরটা আপনারা চাইলে একটু মুভি ক্লিপ করতে পারেন অথবা গ্রাফিক রাখলে কোনো সমস্যা নেই। এখানে আমি কিছু জাস্ট ফ্রেম নিয়ে নিব, মনে করেন যে 20 পর্যন্ত অথবা 30 পর্যন্ত আপনার ইচ্ছা। এখন এখানে কিছু আমরা অ্যানিমেশন বেসিক্যালি বানাবো, যে এই স্টারটা এখান থেকে এইভাবে লাইক
যাচ্ছে। এটা আপনারা এখন হয়তো বা কিছু বুঝতে পারবেন না, বাট যখন শেষ হবে তখন বুঝতে পারবেন। সো এইটাতে আমাদের একটা লাইক গ্রাফিক সিম্বল আছে। এখানে যেটা করবো বেসিক্যালি একটু এখানে রাখি, এইখানে একটা F6 নিয়ে এদিকে একটু এই দিকে নিয়ে যাবো, অ্যান্ড দেন মাঝখানে একটু ক্লাসিক টুন অ্যাপ্লাই করে দিব। এখন সোজা যাচ্ছে, আমরা চাচ্ছি না সোজা যাক, আমরা চাই যে একটা পাথ বরাবর এইভাবে রাউন্ড হয়ে যাক। ওটা করার জন্য আমরা সিম্পলি একটা পাথ এখানে বানাই নিব, যেরকম আর কি লাইক দেখানো হয়েছিল। সো জাস্ট আচ্ছা 1 মিনিট। ঠিক আছে, পাথটা সিম্পলি আমরা এখান থেকে বানাই নিব আর কি। যে এইখান থেকে, ও সরি, এটা এই লেয়ারে হয়ে গেছে, জিনিসটা হবে হচ্ছে এই লেয়ারে। অ্যান্ড এটাকে আমরা সিম্পলি একটু কার্ভ করে দেব। এখন কি করবো, আমরা সিম্পলি এই লেয়ারের এই পয়েন্টটা টাচ করে দিব, এটার এই পয়েন্টটা এটার সাথে টাচ করে দিব। তারপর আমরা এই লেয়ারটা করে দিব হচ্ছে গাইড, অ্যান্ড এটার সাথে টাচ করে দিব। তাহলে কিন্তু ওই পাথ বরাবর এটা কিন্তু যাবে। এখন এইখানে লাইক শুরুতে চাইলে আপনারা এটাকে একটু ছোট করতে পারেন, শেষে চাইলে এটাকে আরও একটু ছোট করতে পারেন, আর মাঝখানে চাইলে লাইক কোনো একটা জায়গায় এটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন, লাইক দিস। ওকে, এইরকম। বাইরে আসলে সিম্পলি আমরা এখানে অনেকগুলো F5 নিয়ে নিব। ঠিক আছে, এখানে লুপ আকারে চলতেছে বিকজ এটা একটা গ্রাফিক সিম্বল, লুপ আকারে চলতে থাকবে এটা। এখন এই যেই স্টারটা আছে এইটার আমরা একটা মানে অনেকগুলো স্টার এরকম করে বের হবে, অ্যান্ড সেটা একটা একটা বেসমেন্টের মধ্যে থেকে বের হবে, এই জিনিসটা বানাবো। সো আমরা এই লেয়ারের নাম দিতে পারি স্টারস। তার নিচে আমরা একটা লেয়ার বানাবো, তার নিচে লেয়ারে কী করবো, জাস্ট সিম্পলি একটা বেসমেন্ট বানাবো, যেই বেস থেকে বা যেই মানে যে জায়গাটা থেকে আর কি স্টারগুলো এইভাবে বের হবে। এটা আপনার বানাইলেই বুঝতে পারবেন। মনে করেন যে আমরা ব্যাপারটা আর কি এইরকম করে বানাই। শুরুতে আমি একটা কালার নিয়ে নিই এখান থেকে, মনে করেন যে এই টাইপের, অথবা রেড টাইপের নিতে পারেন আর কি, এই যে এই টাইপের। তবে করবেন এই জিনিসটাকে আপনার একটা গ্রাফিক সিম্বলে লাইক কনভার্ট করতে পারেন, যেখান থেকে আর কি স্টারগুলো বের হবে। তারপর এই গ্রাফিক সিম্বলটার ভিতরে যাবেন, অ্যান্ড দেন এই জিনিসটাকে আপনারা আবার একটু মুভি ক্লিপে কনভার্ট করবেন। নাম দিতে পারেন গ্লো। ও, গ্লো নামে একটা সিম্বল অলরেডি আছে, সো গ্লো 2 দিলাম না আমি। এখন কি হবে, এই জিনিসটা একটু গ্লো করবে ঠিক এর আগেরটার মতো। সো আমরা এখানে আচ্ছা এখানকার এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এই টাইপের একটা কালার থাক, কোনো সমস্যা নেই। এটাকে মুভি ক্লিপে কনভার্ট করলাম এই জন্যই, কারণ আমরা এটার মধ্যে আর কি ব্লার অ্যাড করব। সো ব্লারে সিম্পলি চলে যাব এখান থেকে, অবজেক্ট থেকে ব্লার, অবশ্যই হাই কোয়ালিটি হবে জিনিসটা। তারপর সিম্পলি এখানে কিছু ব্লার টাইপের কিছু আমরা অ্যাড করব। মনে করেন যে এইটা একটা অ্যামাউন্ট ব্লার, এই ব্লারটা মনে করেন যে এই পর্যন্ত থাকলো, আর ঠিক মাঝখানে 20 নম্বরে বা কোথাও একটা আমরা জাস্ট এই ব্লারের যেই অ্যামাউন্টটা আছে আমরা সেটাকে একটুখানি চেঞ্জ করে দিব, যাতে
ব্যাপারটা যাতে এইরকম হয়, আর মাঝখানে আমরা করে দেবো হচ্ছে ক্লাসিক টুইন, মানে ব্যাপারটা যাতে এইরকম হয় আর কি, যে এইরকম। ওকে, এটাই বেসিক্যালি মানে ইফেক্টটা। এটা অবশ্যই অনেক স্লো, এটাকে আমরা একটু ফাস্ট করে দিব, একটু লুপ আকারে প্লে করে দেখবেন। আই থিঙ্ক ইফেক্টটা অনেক মানে বেশি ইন্টেন্স হয়ে গেছে। এবার জিনিসটা ঠিক আছে। ওকে, তো এখন এইটা হচ্ছে বেসমেন্ট, ও সরি, লুপ। এটা হচ্ছে বেসমেন্ট, এইখান থেকে আমাদের কিন্তু স্টারগুলো সব কিন্তু বের হবে। এখন এখানে আমাদের কি করতে হবে, সিম্পলি কোনো কাজ না, জাস্ট এই স্টারগুলোকে কপি পেস্ট করে করে অনেকগুলো স্টার বানাইতে লাগবে। এদের ফ্রেম নাম্বার চেঞ্জ করে, এদের মধ্যে টিন্ট অ্যাপ্লাই করে, এদের লাইক মানে কালারটা চেঞ্জ করে, এরকম বিভিন্ন ধরনের মানে কাজ করে এই স্টারের সংখ্যাগুলো বাড়াইতে লাগবে, ছোট বড় করে বিভিন্ন ধরনের একটু ডিফারেন্সিয়েট করতে লাগবে জিনিসগুলো। তাহলে কিন্তু জিনিসটাকে একটু ম্যাজিক টাইপের ইফেক্টটা কিন্তু দিবে। এই জিনিসটার কালারটা নিয়ে আমি একটু ভাবতেছি, এটাকে একটু এরকম করা যায়। ওকে, আমরা এখন যেটা করবো, এই স্টারগুলোকে সিম্পলি এই জিনিসটাকে একটু বড় করা যায়। ওকে, সো স্টারগুলোকে যেটা করবো আমরা, এই প্রথম স্টারটার মধ্যে আমরা একটু টিন্ট অ্যাপ্লাই করি, এটাকে সাপোজ এরকমই কোনো কমলা টাইপের কোনো একটা, অথবা এই টাইপের কোনো মানে এমনি যে কোনো কোনো একটা আর কি মানে কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে মনে করেন যে আবার কন্ট্রোল-C কন্ট্রোল-Shift-V দিলাম, তারপরে এটা টিন্টটাকে মনে করেন যে চেঞ্জ করে দিলাম এই টাইপের। তারপরে এইখান থেকে মনে করেন যেটা ফ্রেম নাম্বারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, মনে করেন যে এটার মধ্যে রোটেশনটা আমি একটুখানি চেঞ্জ করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন দুইটা স্টার এখন বের হচ্ছে, খুবই সিম্পল, দেখতে সুন্দর লাগতেছে। বেসটাকে একটু বড় করে দিই। ওকে, দেখো দুইটা স্টার বের হচ্ছে খুব সিম্পলি। তারপরে মনে করেন যে এইটাকে আমি আবারও কন্ট্রোল-C কন্ট্রোল-Shift-V করে দিলাম, টিন্টটাকে মনে করেন যে আবার আমি একটুখানি কি দেওয়া যায়, মনে করেন যে একটু ওকে রেড ভালো লাগতেছে, আমি রেড দিয়ে দিলাম। তারপরে আমি একটু ফ্রেম নাম্বারটা আমি চেঞ্জ করে দিলাম, অ্যান্ড জাস্ট এটার মধ্যে কিছু রোটেশন অ্যাপ্লাই করে এটাকে আমি একটু এইভাবে দিলাম। এখন তিনটা স্টার বের হচ্ছে। আবার আমি চাইলে মানে যে কোনো একটাকে কপি পেস্ট করে আমি চাইলে এটার সাইজটাকে একটু ছোট করে দিতে পারি, সাইজটাকে ছোট করে ওইটার টিন্টটাকে চেঞ্জ করে, কি টিন্ট দেওয়া যায়, ওকে এই কালারটা চেঞ্জ করে, তারপর জাস্ট আমি এটার ফ্রেম নাম্বারটা বললাম চেঞ্জ, তো একটু ছোটো সাইজের স্টার হয়ে গেল। আমি চাইলে এটাকে আরও একটু মানে কন্ট্রোল-C কন্ট্রোল-Shift-V প্রেস করে আমি এটা চাইলে আরও একটা খুবই মানে লাইক ছোট একটা স্টার আমি মানে ক্রিয়েট করতে পারি। তারপর সিম্পলি ওই যেই স্টারটা যে আছে এটার মধ্যে আমি এটারও মনে করি যে তিনটা চেঞ্জ করে দিলাম, অ্যান্ড দেন এটারও ফ্রেম নাম্বারটা হালকা চেঞ্জ করে দিলাম, এটার মধ্যে আমি রোটেশন চেঞ্জ করলাম। বিভিন্ন কাজ করতে পারবে না অ্যাকচুয়ালি, একটু বেশি ছোট হয়ে গেছে আই গেস, এটাকে একটুখানি বড় করে দিই। ওকে, তো যত এখানে স্টারের সংখ্যা বাড়াবেন তত কিন্তু বেসিক্যালি অ্যানিমেশনটা আরও ইমার্সিভ হবে। ওকে, সো স্টার বের হচ্ছে। এখন আপনারা চাইলে এই সবগুলো স্টারকে আবারও একটু মানে কন্ট্রোল-C কন্ট্রোল-Shift-V প্রেস করে পুরাটাকে এই দিক নিয়ে আপনারা চাইলে একটু ফ্লিপ করে দিতে পারেন এটাকে, তাহলে দুই পাশ থেকে বের হবে। তো দুই পাশ থেকে বের হচ্ছে, খুবই সিম্পল। ওকে, সুন্দরভাবে দুই পাশ থেকে বের হচ্ছে। আর আপনারা চাইলে এইগুলোর মধ্যে কিছু লাইক মানে ফ্রেম নাম্বার কিছু চেঞ্জ করলেন। ওকে, ফ্রেম নাম্বার চেঞ্জ করে মনে করেন যে এগুলো টিনটাকে হালকা একটু চেঞ্জ করে দিলেন, এইটারও মনে করেন যে সাইজটাকে একটুখানি বড় করলেন, মানে কোনোটার একটু রোটেশন চেঞ্জ করলেন, কোনোটার ফ্রেম নাম্বার চেঞ্জ করলেন, এরকম বিভিন্ন কিছু চেঞ্জ টাইপের বিভিন্ন ধরনের ইফেক্ট আর কি দিতে পারেন। ওকে, এটার রোটেশনটা এদিক থাক। তো আপনার চাইলে এই লাইক এই মানে পুরাটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-Shift-V করে একটুখানি ছোট করে আপনার চাইলে রাখতে পারেন এভাবে, তার স্টারের সংখ্যাটা আরও বাড়লো। তারপরে চাইলে এগুলাকে একটু এইদিকে একটু লাইক মানে স্পেসটা বাড়াইতে পারেন।
বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের আলোর যেই বেসটা বা হচ্ছে আলোক রশ্মিটা লাইক রাইট, মানে যেখান থেকে বেসিক্যালি এই স্টারগুলো বের হচ্ছে, জাস্ট একটা ম্যাজিক টাইপের ইফেক্ট। ওকে, স্টার তো বের হচ্ছে, স্টার আমাদের স্টারের জায়গায় থাক। এখন যেটা করব আমরা, এই যে আমাদের ম্যাজিক ইফেক্টটা যে তৈরি হইলো, এটাকে আপনারা কল্পনাও করতে পারবেন না যে মানে এটাকে আপনারা কত জায়গায় ব্যবহার করতে পারবেন। এটাকে আপনারা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন যদি আপনাদের এরকম একটা ম্যাজিক ইফেক্ট বানানো থাকে। জিনিসটা মানে খুবই ইউজফুল আর কি আপনাদের জন্য। তো এখন আমরা এই জিনিসটাকেই ওই মানে বয়টাকে এইভাবে রিভিল করার জন্য কিন্তু আমরা এই ইফেক্টটাকে ব্যবহার করবো, উইচ ইজ মানে রিয়েলি ইন্টারেস্টিং। এটা আমাদের অবশ্যই গ্রাফিক সিম্বল হবে, জাস্ট বিকজ মুভি ক্লিপ হলে এটা আমাদের অ্যানিমেশন চলবে না, খুবই স্যাড থিং। সো গ্রাফিক সিম্বল হবে, অ্যানিমেশন চলবে। রাইট, এটাকে আমরা করবো হচ্ছে কপি, অ্যান্ড চলে আসবে আমাদের মেইন সিনে। এখন পড়ি তো বেসিক্যালি আমাদের এখানে মানে জাদু করলো, ঠিক আছে। আপনার চাইলে এই যে গ্লোটা, এটার মধ্যে আপনার স্টার অ্যাড করতে পারেন, ঠিক আছে। মানে ব্যাপারগুলো এই জিনিসের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু যেটা বারবার বুঝাতে যাচ্ছি আমি, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি খাটায়, যেমন এই জায়গাতে বিভিন্ন ধরনের স্টার ইউজ করা যায়। আপনার চাইলে এখানে বিভিন্ন ধরনের অন্যান্য কোনো শেপ ইউজ করলেন, কোনো ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল ইউজ করলেন, বা কোনো সার্কেল এভাবে ছড়াচ্ছে, এটা আপনারা ইউজ করলেন। বেসিক্যালি সব কিছু আপনাদের চিন্তাধারার উপর আর কি। আমার কাজ হচ্ছে আপনাদেরকে টেকনিকগুলো ধরায় দেওয়া, আর কি কি পসিবিলিটি আছে সেগুলো আপনাদেরকে জানায় দেওয়া আর কি। রাইট, সো এটা তো হচ্ছে এখন এই বয়টা রিভিল হবে। আমরা রিভিলটা করব হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা মাস্কিং টেকনিক ইউজ করে। ওকে, এখন কি হবে, বয়টা রিভিল হবে। আমি একটা কাজ করি আগে, এখান থেকে গ্লো যেই মানে স্টার্স যেটা আমাদের আছে, যেটাকে আমি মাঝেই আমরা আর কি ম্যাজিকটা যে বানালাম, এটাকে আমরা একটু পেস্ট করে দিই এখানে। মানে বয়টা সিম্পলি এইভাবে রিভিল হবে, ঠিক আছে। এই যে উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে রিভিল হবে। এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই যে ব্লারটা যে আছে, এটা একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে একটু কমায় দিই। অথবা আমার যদি ওটা এখানে কমায় আপনি আছে থাকে, এটা ওরকমই থাক, কোনো সমস্যা নেই। তারপরে এই ব্লারটাকে একটুখানি কমায় দেওয়া যায়, যেহেতু একই সিম্বল, সেই সিম্বলে চেঞ্জ করলে ওই সিম্বলও চেঞ্জ হয়ে যাবে। এখানে ব্লারটা মনে করেন যে 26:8 দিলাম, এখানেও একটু 26 আর 8 দিই। সেখানেও 26 আর 8 দিলাম, আর এই মাঝখানটাতে কি হচ্ছে, বাড়তেছে। সো এটাকে একটুখানি আমি কমায় দিই, এটা আর কি। আমি সিম্পলি ব্লারটা কমাই দিলাম, হ্যাঁ এখন জিনিসটা একটু দেখতে ভালো লাগতেছে। ওকে, সো আমাদের এই ইফেক্টটা চলে আসলো। এখন যেটা করব, ঠিক যখন এটা উঠাইলো, আমরা ঠিক ওই সময় আর কি ওই বয়টার উপরে আমরা একটা মাস্ক লেয়ার ক্রিয়েট করব। এই মাস্কটা হবে হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা মনে করেন যে এরকম টাইপের একটা রেক্ট্যাঙ্গেল হইলো। সিম্পলি মানে যে কোনো আর কি একটা মানে কালারের, ওইটা মানে কালারটা আপনাদের ইচ্ছা মতো, জাস্ট বিকজ এটা একটা মাস্ক। সো কী হবে, এই মাস্কের যেই মানে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা এইভাবে আসবে। এইভাবে আসার সাথে সাথে ওই বয়টা রিভিল হবে। সো আপনি চাইলে এই জিনিসটাকে একটুখানি মানে কষ্ট করে সিম্বলে কনভার্ট করে নিলেন, যেহেতু আমরা এখানে ক্লাসিক টুনে অ্যাপ্লাই করবো। সো ব্যাপারটা কী হবে, এটা উঠাইলো, অ্যান্ড দেন ঠিক সাপোজ মনে করেন যে এই জায়গা থেকে মনে করেন যে এই পর্যন্ত, মনে করেন যে এখন তো এই সার্কেলটা, অর্থাৎ সরি এই লাল যেই আমরা শেপটা বানাইলাম মাস্কিং এর জন্য, এই শেপটা যখন এই ক্যারেক্টারটার উপরে আসবে, তখনই শুধু এই ক্যারেক্টারটাকে দেখা যাবে। আমি যদি এখন এই লেয়ারটাকে মাস্ক দিয়ে দিই, তাহলে দেখবেন ওই ক্যারেক্টারটা দেখা যাবে না। এটা কারণ কি, এই ক্যারেক্টারটার বাইরে মাস্কটা আছে। এখন যদি মাস্কটাকে আমি ধীরে ধীরে ভিতরে আনি, তাহলে কিন্তু ক্যারেক্টারটা ধীরে ধীরে রিভিল হবে। এটাই বেসিক্যালি আমাদের ইয়েটা। ওই মাস্কটাকে আমি একটা মানে কি ফ্রেম নিয়ে আমি এইখানে আনলাম, ঠিক ওই সময় আমি জাস্ট
ক্লাসিক টুইন অ্যাপ্লাই করে দিলাম, মাস্কটা ধীরে ধীরে উপর থেকে নিচে আসলো। এখন যদি আমি এই লেয়ারটার মধ্যে মাস্ক দিয়ে দিই তাহলে দেখবেন এই বয়টা কিন্তু এইভাবে আমাদের রিভিল হবে শুধুমাত্র মাস্কিং ইউজ করে। সো বয়টা রিভিল হয়ে গেল। আপনার চাইলে মাস্কের অ্যানিমেশনের ডিউরেশনটা কন্ট্রোল করে এই বয়ের রিভিলের অ্যানিমেশনের ডিউরেশনটা কন্ট্রোল করতে পারবেন। সো রিভিল হয়ে গেল জাস্ট সিম্পলি। এখন যেটা করব আমরা, এই যে ইফেক্টটা আছে আমরা এই জিনিসটাকে এই যে এই বয়ের রিভিল হওয়া অনুযায়ী আমরা জিনিসটাকে চালাবো। ওকে, সো এইখানে আমি জাস্ট একটা F6 নিয়ে নিই। বাকি আগে তো এই ইফেক্টটা থাকবে না, সো আমি শিফট অল্ট প্লাস ব্যাকস্পেস প্রেস করে নিচ্ছি। তারপর কি হবে, এইখান থেকে আমাদের ইফেক্টটা কিন্তু হওয়া শুরু হবে। তারপর ঠিক এই জায়গায় যায় ওই জিনিসটা একদম নিচে চলে আসবে। মাঝখানে করে দিব হচ্ছে ক্লাসিক টুইন। এটা আমাদের ফুললি সিঙ্ক হয় নাই। আচ্ছা, 1 মিনিট। মাস্ক লেয়ারটা অনুযায়ী আর কি আমরা এটাকে ইয়ে করি। ঠিক মাস্কটা এখানে রাখি, এইখানেও ঠিক মাস্কটা এখানে রাখি, তাহলে জিনিসটা বেসিক্যালি এখন ভালো হবে আর কি। এইবার দেখি জিনিসটা, হ্যাঁ এইবার একদম দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে রিভিল হচ্ছে। ডান। তারপর শেষে মানে কোনো এক জায়গায় এটা তো মানে আলফাটা তো 0 হয়ে যাবে। সো আপনারা শেষে কোনো এক জায়গায় এটা একটা F6 নিয়ে অ্যান্ড দেন মানে শেষের ফ্রেমে আপনারা এটার আলফাটাকে 0 করে দিলেন, দেন এটা যায় সিম্পলি গায়েব হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন পরি এখানকার আমাদের উঠাইলো, গ্লো করলো অ্যান্ড দেন এটা কিন্তু সিম্পলি রিভিল হলো। আপনারা চাইলে এটাকে আরো একটু স্লো করতে পারেন এই পুরা জিনিসটাকে। ওকে, এটা তো সিম্পলি হয়ে গেল। And তারপর আপনারা মানে পরির হাতটা নামাই দিতে পারেন এখান থেকে। সেটা কীভাবে করবেন, সেটা জাস্ট একটা কি ফ্রেম নেবেন, দেন আগের যেই পোজটা আছে ওই পোজের কি ফ্রেমটাকে এখানে লাইক মানে কপি করে আনবেন, এটার মধ্যে না, তুমি জাস্ট এটাকে একটু এরকম করে দেবেন। আমি এই মানে গ্লোটাকে পরে রিমুভ করতেছি। রিভিল হয়ে গেল। তারপর সিমিলার কি হলো, এই পরিটা হাত নামায় নিল। তারপরে এই মানে গ্লোটাকে আমি দুইটা F6 নিয়ে মানে পরের F6টাতে আমি একটু আলফাটা 0 করে মাঝখানে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, গ্লোটা সিম্পলি ফেড আউট হয়ে যাবে। ওকে, সো পরে কি করলো, আমাদের হাত উঠাইলো, গ্লো হইলো, এই ম্যাজিক ভাই রিভিল হইলো, খুবই মানে হাস্যকর একটা ফেস নিয়ে রিভিল হইলো। এখানে একটুখানি ইয়ে হবে, 1 মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে। সো হাত উঠাইলো অ্যান্ড দেন গ্লো হইলো, রিভিল হইলো, সিম্পলি গ্লো থামে, আমার ওপরই হাত নামায় নিল। সো আমাদের সব কিছু ডান এখানে। অ্যান্ড ছোটোখাটো কিছু সেকেন্ডারি অ্যানিমেশন যেমন হচ্ছে ডানার অ্যানিমেশন, তারপরে এখানে গ্লো
এইগুলো অ্যানিমেশনগুলো অ্যাড করার ফলে কিন্তু আমাদের মেইন যে অ্যানিমেশনটা সেটা কিন্তু আরও বেশি ইমার্সিভ হলো। এখন আপনি চাইলে এটার মধ্যে কিছু মানে অনলাইন থেকে কিছু ম্যাজিক টাইপের সাউন্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে করতে পারেন। আমি কিছু মানে সাউন্ড ডাউনলোড করে রাখছি বেসিক্যালি, আমার কাছে ছিল আগে থেকে। সো আমি সেগুলোকে একটু ইউজ করতে চাচ্ছিলাম এখানে, দেখি ইউজ করলে কেমন হয়। আমি একটু অডিও নামে একটা লেয়ার নিয়ে নেই। মনে করেন যখন এটা এই যে মানে এটা উঠাইলো, তখন মনে করেন যে একটা সাউন্ড হইলো এখান থেকে, সাউন্ডটা শুরু হইলো। সো আমি একটা F6 নিয়ে নেই, সাউন্ডটা হচ্ছে কিছুটা এরকম। দুইটা সাউন্ড আছে আমার কাছে। সাউন্ডটা আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না, জাস্ট বিকজ আমার হচ্ছে যে ওই প্রবলেমটার কারণে। সো আমি একটু সাউন্ডটা আপনাদেরকে আগে মানে দুইটা সাউন্ড আগে আমি আপনাদেরকে একটু শোনা দিই, সাউন্ডগুলো হচ্ছে যে কেমন আর কি। একটু সাউন্ডটা শোনা দিই। ঠিক আছে, এখন আপনারা আমার কথা শুনতে পাবেন না, সরি। এখানকার এখানে অপশনটা মেবি একটু চেঞ্জ হয়ে গেছে। আহ, এক মিনিট। আচ্ছা, এখানে অপশনটা আমি একটু চেঞ্জ হয়ে গেছে, সো সাউন্ডটা আমি মেবি শোনাইতে পারতেছি না। মানে আমি শুনতে পাচ্ছি কিন্তু মেবি আপনারা এখানে মানে সাউন্ডটা শুনতে পাচ্ছেন না। যাই হোক, আমি সাউন্ডটা আমি আপাতত লাইক মানে এখানে অ্যাড করে দিচ্ছি। সো আপনাদেরকে যেটা করতে লাগবে, সাউন্ডটা যদি শুনতে চান তাহলে আপনার রেকর্ডের ক্লাসে আর কি এই সাউন্ডটা একটু দেখে নিতে লাগবে। সো আমি একটু সাউন্ডটা এখানে লাইক অ্যাড করে দিচ্ছি, ওকে। রিলি সরি, আমি সাউন্ডটা এখানে লাইক মানে শোনাইতে পারছি না, অপশনটা একটু মেবি চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি সাউন্ডটা অ্যাড করে দিই। তো আমাকে যেখানে ও হচ্ছে লাইক মানে রিভিল হচ্ছে, আমি সেখানে আরেকটা অডিও দিতে পারি, অডিও 2 নাম দিয়ে। এখান থেকে রিভিল হচ্ছে, so আমি এইখানে একটা সাউন্ড অ্যাড করতে পারি। আমার কাছে আরেকটা সাউন্ড আছে, so এই সাউন্ডটা আমি অ্যাড করে দিই। দুইটাই আর কি মনে করেন যে ম্যাজিক টাইপের সাউন্ড আর কি, আপনার শুনলে বুঝতে পারবেন রেকর্ডের ক্লাসে। অলরাইট, ডান। আমি বাকি ফ্রেমগুলোকে Shift F5 দিয়ে রিমুভ করে দিই। অ্যান্ড এইটা হচ্ছে যে আমাদের ফুল অ্যানিমেশন উইথ সাউন্ড। এখন যদিও সাউন্ড শুনতে পাচ্ছেন না, পরের রেকর্ড ক্লাসে শুনে নিয়েন বেসিক্যালি। ওকে, সো মানে ট্রাস্ট মি, সাউন্ড অ্যাড করার আগে যে মানে যেটা মানে যেরকম ফিলটা দিচ্ছিল, সাউন্ড অ্যাড করার পরে তার চেয়ে 100 গুণ ফিল বাড়ে গেছে। ওটা আপনারা সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন, জাস্ট ট্রাস্ট মি। ওকে, সো ক্লাসের টপিক মানে ক্লাসের লার্নিং পার্ট আর কি এখানেই শেষ। আই হোপ মানে পরি অ্যানিমেশন, তারপরে ম্যাজিক টাইপ, এই ধরনের বিষয়গুলো আর কি মানে থিওরিটা বুঝতে পারছেন আপনারা বেসিক্যালি। ওকে, সো এখন হচ্ছে যে আপনাদের যদি এই ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা আপনারা আমাকে এখন করতে পারেন। ওকে, সো কারো মনে হচ্ছে কোশ্চেন নাই, সো আজকের ক্লাসে তাহলে এখানে শেষ হয়ে গেল। আই হোপ ক্লাসের টপিকগুলো ভালোভাবে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে এগিন সবার সাথে দেখা হবে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।